তো এবারে আমরা পাওয়ার দিয়ে দেখি। The Bluetooth device is ready to pair. আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চার্জারটি অন হয়েছে, বক্স অন হয়েছে, প্লাস মোবাইল চার্জ হইতেছে, প্লাস এখানে 166 ভোল্ট দেখাইতেছে। আজকে আমরা আমাদের তৈরিকৃত ইনভার্টার সার্কিটের লোড টেস্ট করব। এই জন্য আমাদের ইনভার্টারের আউটপুটের সাথে আমরা একটি মাল্টিপ্লাগ যুক্ত করে নিয়েছি। সাথে আমরা একটি মাল্টিমিটার নিয়েছি আমাদের এই ইনভার্টারটি কত ভোল্টেজ উৎপাদন করতে পারে এবং এটি কত হার্জের এই বিষয়টি দেখার জন্য। চলুন আমাদের ইনভার্টারের সাথে আমাদের মাল্টিমিটারটাকে যুক্ত করে দেখে নিই আমাদের এটি কত ভোল্টেজ উৎপাদন করতে পারে। এজন্য আমাদের মাল্টিমিটারটিকে আমি অন করে নিলাম এবং সিলেক্টর বাটন দিয়ে আমি এসিকে সিলেক্ট করে নিলাম। এবারে আমাদের মাল্টিপ্লাগের সাথে আমাদের মাল্টিমিটারটিকে যুক্ত করে নিলাম। চলুন আমাদের ইনভার্টার সার্কিটে পাওয়ার দিয়ে দেখা যাক আমাদের এটি কত ভোল্টেজ উৎপাদন করতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টার সার্কিটে পাওয়ার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটি এখানে 177-এর মতো করে দিচ্ছে। চলুন এবার হার্জটাকে মেপে নিই। হার্জটাকে মাপার জন্য আমাদের মাল্টিমিটারের সিলেক্টরটি আমরা হার্জে দিয়েছি। এবারে আমরা ইনভার্টারকে পাওয়ার দিয়ে আবার দেখব আমাদের এটি কত হার্জ উৎপাদন করতে পারে। ইনভার্টারে যখন আমরা পাওয়ার দিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হার্জ খুবই ওঠানামা করছে। কোনো সময় দেখা যাচ্ছে 74, কোনো সময় দেখা যাচ্ছে 80। চলুন এই হার্জটাকে আমরা স্টেবল করতে পারি কিনা। এই জন্য আমাদের ফ্যানে থাকা একটি ক্যাপাসিটর নিয়েছি, এটা হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাডের। চলুন এইটাকে আমরা এটার সাথে যুক্ত করে দেখি আমাদের হার্জটা স্টেবল হয় কিনা। একটি ফ্যানের ক্যাপাসিটর যুক্ত করার পরে এবার যদি আমাদের ইনভার্টার সার্কিটে আমরা পাওয়ার দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 26 হার্জ দেখাচ্ছে। চলুন এটার সাথে আমরা এখন লোড দিয়ে টেস্ট করে দেখি আমরা কি চালাতে পারি। চলুন ওকে, ইনভার্টার পাওয়ার দিলাম, দেখতে পাচ্ছেন চার্জিং উঠেছে 170, 69 এরকম দেখাচ্ছে। আমাদের মোবাইলের দিকে যদি তাকাই আমাদের মোবাইল চার্জ হচ্ছে। তো আমরা দেখতে পেলাম যে আমাদের মোবাইল চার্জ হচ্ছে। আমরা এখন অন্য কিছু লোড দিয়ে দেখব যে অন্য কিছু আমাদের এটার মাধ্যমে চালানো যায় কিনা। মোবাইলের পাশাপাশি এখানে একটি সাউন্ড বক্স নিয়েছি। তো এই সাউন্ড বক্সটাকে আমরা আমাদের চার্জারের সাথে যুক্ত করব, যেহেতু আমাদের চার্জারে আরও 2টা পয়েন্ট আছে। দেখি আমাদের এই লোডটা নিতে পারে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটি সাউন্ড বক্স প্লাস একটি মোবাইল যুক্ত করেছি এবং ভোল্ট মিটারের মাধ্যমে আমরা দেখব আমাদের ইনভার্টারের ভোল্ট কত থাকে। এখন আমরা আমাদের ইনভার্টারের পাওয়ার দিব। ইনভার্টার পাওয়ার দিলাম। তো আমরা দেখলাম আমাদের সাউন্ড বক্সটি অন হয়েছে, পাশাপাশি আমাদের মোবাইলটিও চার্জ নিচ্ছে। তো এটার সাথে আমরা আরও কিছু লোড যুক্ত করব এখন। এবারে আমরা আমাদের ইনভার্টারের সাথে আরও একটি চার্জার যুক্ত করব। তো আরও একটি চার্জারকে আমি যুক্ত করলাম। এই চার্জারের মাধ্যমে হচ্ছে আমরা মাউস ব্যবহার করি। তো আমাদের সেই মাউসটাকে এখানে লাগাবো। দেখি এবারে আমাদের ইনভার্টার সার্কিটটি রান হতে পারে কিনা বা এগুলো লোড নিতে পারে কিনা। তো আমি মাউসটাকে এখানে রাখলাম, একটি মোবাইল লোড দিয়েছি, একটি বক্স, একটি মাউস, পাশাপাশি হচ্ছে 2টি চার্জারের মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রসেসটাকে অপারেট করব। তো এবারে আমরা পাওয়ার দিয়ে দেখি। The Bluetooth device is ready to pair. আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চার্জারটি অন হয়েছে, বক্স অন হয়েছে, প্লাস মোবাইল চার্জ হইতেছে, প্লাস এখানে 166 ভোল্ট দেখাইতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটার মাধ্যমে আমরা 2টা মোবাইলকে চার্জ দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এখন যদি আমরা এখানে কোনো ইন্ডাকটিভ লোড যুক্ত করি, মানে বড় কোনো ফ্যান যুক্ত করি, তাহলে কি আমাদের সেই ফ্যানটা চলবে? চলুন সেটাকেও আমরা একটু দেখে নিই। আমাদের ইনভার্টার সার্কিটের মাধ্যমে ভারী লোড টেস্ট করার জন্য আমি আমার এখানে একটি হাই স্পিড ফ্যানকে নিয়েছি। তো এবারে আমরা দেখব আমাদের এই ইনভার্টার সার্কিট কি আদৌ আমাদের এই হাই স্পিড ফ্যানটাকে চালাতে পারবে। চলুন, তো আমরা আমাদের মাল্টিপ্লাগের সাথে হাই স্পিড ফ্যানের প্লাগটা দিয়ে নিলাম। দেওয়ার পরে হচ্ছে যদি আমরা ভোল্ট মিটার লক্ষ্য করি আমাদের ইনভার্টারটি বন্ধ আছে, কোনো ভোল্ট উঠছে না। এবারে আমরা ব্যাটারি পজিটিভটা দিয়ে দেখি কি হয়। কিছুই হচ্ছে না, আমাদের এটি চলছেই না। তো রেগুলেটরটা দেখি, হ্যাঁ অন করা আছে। যদি আমরা লাগাই আমাদের কিছুই হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটার মাধ্যমে কোনো ভারী লোড দেওয়া সম্ভব না। এই যে এটাকে খুলে নিলাম, এবার যদি লাইন দিই তাহলে কিন্তু 100
77, 76 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে এই ধরনের ইনভার্টার তৈরি করার কথা ভাবছেন, তারা একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু আমরা এখানে ট্রান্সফরমারটি ইউজ করছি 2 অ্যাম্পিয়ার, এটার মাধ্যমে কখনো এত বড় হাই স্পিড ফ্যান চালানো যাবে না। সর্বোচ্চ আমরা আমাদের এই ইনভার্টার সার্কিট থেকে পাবো 40 থেকে 50 ওয়াটের মতো, যার মাধ্যমে আমরা 2টা ফোন, তারপরে একটি রাউটার, চাইলে বাসাবাড়িতে থাকা 18 ওয়াট 20 ওয়াটের এলইডি বাতি, এইটা 2টা জ্বালাতে পারবো। কিন্তু এটার মাধ্যমে ফ্যান বা ভারী আমাদের যে লোডগুলো আছে ওগুলো চালানো যাবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আর আমাদের এই ইনভার্টার সার্কিটে আমরা দেখেছি যে হার্জের কিছুটা সমস্যা আছে। তো এই হার্জটাকে স্টেবল করা যায় আমরা যদি এখানে একটি ক্যাপাসিটরকে যুক্ত করি। আমরা দেখেছিলাম যে আমাদের ফ্যানে থাকা একটি ক্যাপাসিটর যুক্ত করেছিলাম। এটা হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাডের। এটা যুক্ত করার পরে কিন্তু আমরা দেখেছি আমরা শুধু 24 মানে 24 হার্জ পাচ্ছি, যেখানে আমাদের হার্জ পাওয়ার কথা ছিল 50 হার্জের মতো। তো আমরা যদি আমাদের হার্জ বাড়াতে চাই, তারপর হচ্ছে আমাদের ভোল্ট বাড়াতে চাই, প্লাস হচ্ছে আমাদের লোডকেও বাড়াতে চাই, তাহলে আমাদের এখানে থাকা যে মসফেট আমরা ব্যবহার করেছি এই মসফেটগুলোকে বাড়াতে হবে। পাশাপাশি আমাদের এই যে এখানে 2 অ্যাম্পিয়ার যে ট্রান্সফরমার নিয়েছি এটাকে বাড়িয়ে 10 অ্যাম্পিয়ারের মতো করতে হবে। তাহলে আমাদের হেভি লোডগুলোকে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো আপনারা বুঝতে পেরেছেন যে এটার মাধ্যমে কি চালানো যাবে, কি চালানো যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।